আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করতে যাচ্ছি আরো একটি নতুন পর্ব। যারা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষায় এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আমাদের এই বিশেষ পর্বে থাকছে খুবই গুরুত্বপূর্ণ সব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখলে আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। আর অল্প কিছুদিনের ভিতরে ভাইভা অনুষ্ঠিত হবে, সেখানে আত্মবিশ্বাস সম্পূর্ণভাবে বৃদ্ধি করতে আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেলুন। আমাদের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া থাকবে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রীর নাম কি? এটা বর্তমান আপডেট অনুযায়ী বলবেন। শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রীর নাম আপডেট অনুযায়ী বলবেন। এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্তদের যোগদান কে গ্রহণ করেন? প্রতিষ্ঠান প্রধান। এনটিআরসি তে সুপারিশের মাধ্যমে সুপারিশপ্রাপ্তদের যোগদান পত্র গ্রহণ করেন প্রধান শিক্ষক। এটা প্রতিষ্ঠান প্রধান। যোগদানের কতদিনের মধ্যে এমপিও ভুক্তির আবেদন করতে হয়? বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হয়, সাধারণত পরবর্তী এমপিও সবার আগে। কোন শিক্ষক বিনা অনুমতিতে কতদিন অনুপস্থিত থাকলে বিভাগীয় মামলা হতে পারে? বিধি মোতাবেক নির্দিষ্ট সময়, সাধারণত 60 দিন। বিধি মোতাবেক নির্দিষ্ট সময় সাধারণত 60 দিন। শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের প্রধান ডাটাবেস কোনটি? এমআইএস। শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের প্রধান ডাটাবেস হলো এমআইএস। প্রতিষ্ঠানের সীমানা নির্ধারণী ম্যাপকে কি বলা হয়? মৌজা ম্যাপ। প্রতিষ্ঠানের সীমানা নির্ধারণী ম্যাপকে বলা হয় মৌজা ম্যাপ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাজেটকে কে পাস করেন? ম্যানেজিং কমিটি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাজেট পাস করেন ম্যানেজিং কমিটি। প্রতিষ্ঠানের জন্য সিটিজেন চার্টার কেন প্রয়োজন? প্রদত্ত সেবা ধরন ও সময় সম্পর্কে জনগণকে জানাতে। প্রদত্ত সেবা ধরন ও সময় সম্পর্কে জনগণকে জানাতে। অফিস সহকারীর প্রধান কাজ কি? দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ ও প্রধান শিক্ষককে সহায়তা করা। দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ ও প্রধান শিক্ষককে সহযোগিতা করা। শিক্ষকদের ব্যক্তিগত ফাইল কেন সংরক্ষণ করা হয়? পদোন্নতি ও পেনশনের সময় যাচাইয়ের জন্য। পদোন্নতি ও পেনশনের সময় যাচাইয়ের জন্য। পাঠ্যপুস্তক উৎসব কবে পালিত হয়? পাঠ্যপুস্তক উৎসব পালিত হয় 1 জানুয়ারি। পাঠ্যপুস্তক উৎসব পালিত হয় 1 জানুয়ারি। নতুন কারিকুলামে মূল্যায়নের অ্যাপটি কেমন? নৈপুণ্য অ্যাপ। নতুন কারিকুলামে মূল্যায়নের অ্যাপটির নাম হলো নৈপুণ্য অ্যাপ। ল্যাবরেটরি বা কম্পিউটার ল্যাবের জন্য আলাদা কি রেজিস্টার লাগে? ব্যবহারের হিসাব রাখার জন্য ইউজার লগ বা রেজিস্টার লাগে। ব্যবহারকারীর হিসাব রাখার জন্য ইউজার লগ বা রেজিস্টার লাগে। প্রতিষ্ঠানের কমন ফান্ড কি কাজে ব্যয় হয়? প্রতিষ্ঠানের কমন ফান্ড শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণ ও সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে। শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণ ও সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে। বিদ্যালয়ের খেলার মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? বিদ্যালয়ের খেলার মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট কমিটির। প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট কমিটির। শিক্ষকদের বদলির বর্তমান নিয়ম কি? এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন বদলি নীতিমালা। এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন বদলি নীতিমালা। প্রতিষ্ঠানের জন্য ট্রেজারি চালান কেন দেওয়া হয়? সরকারি ফি বা অডিট আপত্তি মেটানোর জন্য। সরকারি ফি বা অডিট আপত্তি মেটানোর জন্য। বার্ষিক পরিকল্পনা ও বার্ষিক ছুটির তালিকা কে প্রণয়ন করেন? শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড। বার্ষিক পরিকল্পনা ও বাৎসরিক ছুটির তালিকা প্রণয়ন করেন শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড। প্রতিষ্ঠানের অভিযোগ বক্স থাকার সুবিধা কি? শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত গ্রহণ ও সমস্যা সমাধান। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত গ্রহণ ও সমস্যা সমাধান। শিক্ষক প্রতিনিধি নির্বাচনে প্রিজাইডিং অফিসার কে হন? সাধারণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। সাধারণত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। প্রতিষ্ঠানের সকল রেজুলেশন কোন ভাষায় লিখতে হয়? বাংলা ভাষায়। প্রতিষ্ঠানের সকল রেজুলেশন লিখতে হয় বাংলা ভাষায়। প্রভিডেন্ট ফান্ডের টাকা কখন উত্তোলন করা যায়? প্রভিডেন্ট ফান্ডের টাকা উত্তোলন করা হয় নির্ধারিত সময় পর বা অবসর গ্রহণের সময়। প্রভিডেন্ট ফান্ডের টাকা উত্তোলন করা যায় নির্ধারিত সময় বা অবসর গ্রহণের সময়। প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল ও পানির বিল কোন খাত থেকে দেওয়া হয়? আনুষঙ্গিক বা কন্টিজেন্সি খাত থেকে। আনুষঙ্গিক বা কন্টিজেন্সি খাত থেকে। শিক্ষকদের শ্রান্তি বিনোদন
ছুটি কত বছর পর পর পাওয়া যায়? 3 বছর। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি কত বছর পর পর পাওয়া যায়? 3 বছর। একাডেমিক কাউন্সিলে কারা থাকেন? প্রতিষ্ঠানের সকল নিয়মিত শিক্ষক। প্রতিষ্ঠানের সকল নিয়মিত শিক্ষক। জাতীয় শিক্ষা সপ্তাহ কেন পালন করা হয়? মেধা অন্বেষণ ও সৃজনশীলতা বিকাশের জন্য। মেধা অন্বেষণ ও সৃজনশীলতা বিকাশের জন্য। স্মার্ট বাংলাদেশ নির্মাণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কি? শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষ হিসাবে গড়ে তোলা। শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষ হিসাবে গড়ে তোলা। প্রতিষ্ঠানের পানির ট্যাঙ্ক পরিষ্কার করার দায়িত্ব কার তদারকিতে থাকবে? অফিস সহকারী বা MLSS তদারকি করবেন প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া কখন জরুরি? ব্যয়ের পরিমাণ নির্দিষ্ট সীমা অতিক্রম করলে। ব্যয়ের পরিমাণ নির্দিষ্ট সীমা অতিক্রম করলে। প্রতিষ্ঠানের পানির ট্যাঙ্কি পরিষ্কার করার দায়িত্ব কার তদারকিতে থাকবে? অফিস সহকারী বা MLSS তদারকি করবেন প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া কখন জরুরি? ব্যয়ের পরিমাণ নির্দিষ্ট সীমা অতিক্রম করলে। ব্যয়ের পরিমাণ নির্দিষ্ট সীমা অতিক্রম করলে। রেজুলেশন খাতায় সদস্যের উপস্থিতির স্বাক্ষর কোথায় নিতে হবে? সবার শুরুতে বা সিদ্ধান্তের নিচে প্রথা অনুযায়ী। শিক্ষকদের পোশাক পরিচ্ছদ কেমন হওয়া উচিত? মার্জিত বা পেশাদার। মার্জিত ও পেশাদার। প্রতিষ্ঠানের ওয়েবসাইট আপডেট রাখার দায়িত্ব কার? আইসিটি ইনচার্জ বা সংশ্লিষ্ট শিক্ষকের। আইসিটি ইনচার্জ বা সংশ্লিষ্ট শিক্ষকের। ছাত্র সংসদে অর্থ বরাদ্দ কে দেয়? প্রতিষ্ঠান প্রধান বাজেট অনুযায়ী। ছাত্র সংসদে বরাদ্দ দেয় প্রতিষ্ঠান প্রধান বাজেট অনুযায়ী। বার্ষিক মিলাদ মাহফিল বা সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কে? সাধারণত ম্যানেজিং কমিটির সভাপতি বা আমন্ত্রিত অতিথি। সাধারণত ম্যানেজিং কমিটির সভাপতি বা আমন্ত্রিত অতিথি। প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরির দায়িত্ব কার? নিয়োগ নির্বাচনী বোর্ডের। নিয়োগ নির্বাচনী বোর্ডের। শিক্ষকদের ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি কখন কার্যকর হয়? প্রতি বছর 1 জুলাই থেকে। প্রতি বছর 1 জুলাই থেকে। প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট কে রিভিউ করেন? ম্যানেজিং কমিটি বা সংশ্লিষ্ট দপ্তর। ম্যানেজিং কমিটি বা সংশ্লিষ্ট অধিদপ্তর। বিদ্যালয়ের জন্য ফায়ার এক্সটিংগুইশার অগ্নি নির্বাপক কেন জরুরি? নিরাপত্তার স্বার্থে এটি বাধ্যতামূলক। শিক্ষার্থীদের টিফিন প্রোগ্রাম কিভাবে পরিচালিত হয়? টিফিন ফি আদায় ও সংশ্লিষ্ট কমিটির তদারকিতে। টিফিন ফি আদায় ও সংশ্লিষ্ট কমিটির তদারকিতে। প্রতিষ্ঠানের শোক দিবস পালনের নিয়ম কি? যথাযথ গাম্ভীর্যের সাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল। যথাযথ গাম্ভীর্যের সাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল। শিক্ষকদের কাজের সুষম বন্টনকে কি বলে? টাইম টেবিল বা রুটিন ম্যানেজমেন্ট। টাইম টেবিল বা রুটিন ম্যানেজমেন্ট। প্রধান শিক্ষকের প্রশাসনিক ক্ষমতার সীমাবদ্ধতা কি? তিনি এককভাবে বড় কোনো আর্থিক বা নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। তিনি এককভাবে বড় কোনো আর্থিক বা নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বজায় রাখা প্রয়োজনীয় পেশাদার দূরত্ব। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বজায় রাখা প্রয়োজনীয় পেশাদার দূরত্ব। প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নির্মাণের প্রধান লক্ষ্য কি? নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা। মাল্টিমিডিয়া ক্লাসরুমের বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করে কে? সংশ্লিষ্ট ল্যাব সহকারী বা টেকনিশিয়ান। প্রতিষ্ঠানে পুরাতন নথি কতদিন সংরক্ষণ করতে হবে? গুরুত্বপূর্ণ নথি চিরস্থায়ী এবং সাধারণত ভাউচার কমপক্ষে 12 বছর। শিক্ষার্থীদের চরিত্র গঠনের প্রধান মাধ্যম কি? শিক্ষকের আদর্শ আচরণ ও কাউন্সিলিং। শিক্ষকদের আদর্শ আচরণ ও কাউন্সিলিং। NTRC এর বর্তমান অফিস কোথায়? রেড ক্রিসেন্ট, বোরাক টাওয়ার, ঢাকা। রেড ক্রিসেন্ট, বোরাক টাওয়ার, ঢাকা। এমপিও শিটে কোনো ভুল থাকলে সংশোধনের উপায় কি? সংশ্লিষ্ট ডক ফাইলের মাধ্যমে অনলাইনে আবেদন। সংশ্লিষ্ট ডক ফাইলের মাধ্যমে অনলাইনে আবেদন। প্রতিষ্ঠানের জন্য এসিআর প্রদানের শেষ সময় কবে? সাধারণত জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যে। সাধারণত জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।